অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 পেলেন দেশের বিভিন্ন গণমাধ্যমে 27 জন সাংবাদিক। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও পুরস্কারের অর্থ। পুরস্কার প্রাপ্তদের তালিকায় বিশেষভাবে জায়গা করে নিয়েছেন ডেইলি সানের 3 সাংবাদিক মৌসুমী ইসলাম, রফিকুল ইসলাম এবং এহসানুল হক জসিম। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর, সঠিক তথ্য পৌঁছে দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী এবং নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। 24টি বিভাগ থেকে বাছাই করা সেরা 27টি প্রতিবেদন এবারের পুরস্কারের জন্য নির্বাচিত হয়। কয়েকটি বিভাগে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়, যেখানে অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট সকল মাধ্যমের সাংবাদিকরা সমানভাবে স্বীকৃতি পেয়েছেন। যে কোনো কাজের স্বীকৃতি অবশ্যই আনন্দের এবং ডিআরইউতে আমি এটা প্রথমবারের মতন পুরস্কার পেলাম, এজন্য অনুভূতিটা একটু অন্যরকম। আর আমি এই পুরস্কারটি পেয়েছি আর্থিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে, যেখানে টেলিভিশন, অনলাইন, রেডিও এবং পত্রিকা সবার কম্পিটিশন ছিল, মানে ক্যাটাগরি ছিল অল ক্যাটাগরি একসাথে। সুতরাং আনন্দটা অনেক দ্বিগুণ। এজন্য আমার ডেইলি সান পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ এমন কাজের সুযোগ দিয়ে দেওয়ার জন্য। এবং আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আমি যে নিউজটি করেছিলাম, সেখানে ছিল আমার যে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের গল্প, তারা কিভাবে প্রতিনিয়ত মানে তাদের ব্যাংক লোন পেতে সমস্যা হয়, তাদের কাজ করতে সমস্যা হয়, তাদের ব্যবসায় কাজের পরিবেশও অনুকূলে থাকে না, তারপরেও তারা বাংলাদেশে কিভাবে টিকে আছে সেই গল্পটাই আমি আসলে তুলে ধরেছি আমার লেখনীর মাধ্যমে। এজন্য নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এটা প্রথম পাওয়াতে আমি আসলে খুবই আনন্দিত। ধন্যবাদ সবাইকে। এবারে জসিম ভাই, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাবো, আপনি বিসিএস নিয়ে যেই প্রতিবেদনটি করেছিলেন এটি কিন্তু সারা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নিঃসন্দেহে একটি সাহসী একটি প্রতিবেদন। তো এ বিষয়ে এখন আপনার অনুভূতি একটু জানতে চাবো। আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি ডেইলি সান কর্তৃপক্ষকে, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লুটাস সহ ডেপুটি এডিটর মনির ভাই সহ যারা ছিলেন, তারা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং রিপোর্টগুলোকে নার্সিং করেছেন, সেভাবে ট্রিটমেন্ট দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজকের যে প্রেস্টিজিয়াস পুরস্কার এটা আমরা 3 জন পেয়েছি ডেইলি সানের পক্ষ থেকে, 3 জনই। এজন্য এটা ডেইলি সানের ক্রেডিটটাই এই জায়গায় বেশি। এবং এই ডিআরইউর পুরস্কার যেটা, এটা অন্যান্য যে কোনো পুরস্কারের চাইতে এটার প্রেস্টিজ একটু বেশি, কারণ এটা একটা জাতীয় পর্যায়ের পেশাদার রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন। পাশাপাশি এখানকার জুরি বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নিরপেক্ষ এবং উঁচুমানের একটা জুরি বোর্ডের মধ্য দিয়ে এটা মূল্যায়িত হয়। সুতরাং আমরা 3 জন যে পুরস্কার পেয়েছি এর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বাংলাদেশের মধ্যে যে ডেইলি সান পত্রিকাটি ইংরেজি জাতীয় দৈনিকের মধ্যে বা ওভারঅল প্রিন্ট জাতীয় দৈনিকের মধ্যে যে এখন বেশ একটা ভালো পর্যায়ে আছে, এটা প্রমাণিত হয়েছে। এটা ডেইলি সানের জন্য আজকে একটা মাইলস্টোন হিসেবে আমি মনে করি যে এটা বিবেচিত হচ্ছে। আসলে যে কোনো অ্যাওয়ার্ড পাওয়া বা প্রাপ্তি পাওয়া অবশ্যই আনন্দের, যেরকম আনন্দের আবার ঠিক সেভাবেই দায়িত্বও বেড়ে যায় কাজের। আমি এই যে ডিআরইউ রিপোর্টার্স বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 যে পেয়েছি, এই জন্য আমি ডেইলি সান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ডিআরইউ কর্তৃপক্ষকে। আসলে আমি যে রিপোর্টটা করেছিলাম সেটা হচ্ছে কসমেটিক্স ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা কিভাবে, অর্থাৎ মানুষ টাকা দিয়ে স্বাস্থ্য ঝুঁকি কিনছে, অর্থাৎ এই কসমেটিক্স, নকল কসমেটিক্স ইউজ করে তারা নানান রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সেই বিষয়গুলো উঠে নিয়ে আসছি স্টোরিতে। তারপর হচ্ছে আপনার এটার কি এক্সপোর্ট বিভিন্ন পটেনশিয়ালিটি আমরা তুলে ধরেছি। এরপরে বিভিন্ন এই সেক্টরে আমাদের যাতে লোকাল ম্যানুফ্যাকচারাররা, এন্টারপ্রেনাররা যাতে এই সেক্টরে ইনভেস্ট করে, এটা ম্যানুফ্যাকচারিংয়ে আসে, সেইটা তাদেরকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়গুলো আমি স্টোরিতে নিয়ে আসছি। তো এটা 3 পর্বের একটা সিরিজ ছিল, তো আমি গত বছর এই স্টোরিটা করেছি। তো এটা আমি হেলথ ক্যাটাগরিতে এবার অ্যাওয়ার্ডটা পেয়েছি। এছাড়াও আমি ইআরএফ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবছর। তো এই জন্য ভালো লাগছে আর কি। ধন্যবাদ। ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 ডেইলি সান সহ দেশের বিভিন্ন গণমাধ্যমের 27 জন সাংবাদিককে এক প্ল্যাটফর্মে এনে অনুসন্ধানী সাংবাদিকতার শক্তিকে আরও এগিয়ে দিল। সত্য তথ্য আর স্বচ্ছতার পথ ধরে দেশের গণমাধ্যম আরও সমৃদ্ধ হবে, এই প্রত্যাশাতেই শেষ হলো এবারের আয়োজন। আরমান আলী, ডেইলি সান।